কলা পাতায় ইলিশ ভাজা আজকে ট্রাই করব। এর পাশাপাশি মশলা বাটা চলছে। সরিষার সাথে কয়েকটা শুকনা মরিচ ও 4-5 কোয়া রসুন বাটা হচ্ছে। এবার চুলায় একটু সেকে কলা পাতাটা নরম করে নিতে হবে। ইলিশ মাছে বাটা মশলার সাথে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও লবণ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাছের দুপাশেই মশলা মাখাতে হবে। এবার কলা পাতা বিছিয়ে তাতে একটু সরিষার তেল দিয়ে মাছগুলো বিছিয়ে নিচ্ছি। মশলা মাখা পানিও একটু দিয়ে দিব। এরপর তেল ছড়িয়ে চুলার মাঝারি আঁচে ভাজা হবে। এটা দেখতেই খুব সুন্দর লাগছে। এবার মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন। ঢাকনা উঠাতেই দেখলাম কি সুন্দর রং ধরেছে। তেল ফুটে উঠে ভাজা হচ্ছে। ইলিশ ও সরিষা বাটার দারুণ সুবাসও ছড়াচ্ছে। এভাবে 20 মিনিট ভেজে নিয়ে তারপর উল্টে দিতে হবে। এই উল্টানোটা একটু কঠিন লাগলো। এবার উল্টানো সাইডটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি বরিশালের এই রেসিপি প্রথমবার ট্রাই করলাম। দেখতেই খুব সুন্দর লাগছে। এজন্যই বরিশালের মানুষজন কলা পাতায় মাছ রান্না এত পছন্দ করে।